गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। আরেক অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। হ্যাঁ, আমরা যে শ্লোকগুলো করছিলাম আজকে শুক্লাদি বলবে। শুক্লাদি? হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরুদেব বল। ধৃতরাষ্ট্রোবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीविजयो भूतिर्ध्रुवानीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धा समो भूत्वा समत्वं योगयुज्यते विहाय कामन्यः सर्वान् पुंश्चरते निःस्पृहा निर्ममो निरहङ्कारः सा शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिम् स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षान्ति ते ज्ञानम्
ज्ञानेन तत्तदर्शिना श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहत स्वभावः पृच्छामि तं धर्मसङ्गमूढचेतः यस्य सन्निश्चितं ब्रूहि तस्य तन्मे शिष्यस्तेऽहं साधिमं तं प्रपन्यम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्सहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भुक्तुपर्हितम् अश्नामि प्रयतात्मनः यत् करोषि यदश्नासि यजुहोषि ददासि यत् यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। हरि गुरु राधेकृष्ण। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। অপূর্ব, খুব সুন্দর, সাধারণ। তাহলে আমরা ছিলাম আগামীকাল মুনমুন মা বলবে, পরের দিন বৈভব বলবে। এরকম বুক হয়ে গেলে বেশ ভালো হয়। তো আমি বলবো বলতে হবে তোমাদের। তো বৈভব বলবে পরশুদিন। বৈভব বলবে তো? বৈভব মুখস্থ হয়ে গেছে বলছে, হ্যাঁ আমি বলবো। বেশ, তাহলে আমরা ছিলাম শ্রীমদ ভগবদ গীতার 10ম অধ্যায়ের আজকে অন্তিম শ্লোক। বাহ, গুটি গুটি পায়ে আমরা 10ম অধ্যায়ও সমাপ্ত করতে চলেছি। 10ম অধ্যায়ের 42তম শ্লোক। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन। अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन। विष्टभ्यः मिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। विष्टभ्यः मिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। अथवा बहुनैतेन
কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যহমিদং কৃৎস্নম একাংশেন স্থিতো জগৎ। অথবা অর্জুন, অথবা এ অর্জুন, তব এতেন, তোমার এত বহু না বহুবিধ কথা জ্ঞাতেন জানবার কিম প্রয়োজন কিসের, অহম আমি, একাংশেন একটি অংশে, ইদম কৃৎস্নম জগৎ সমস্ত জগৎকে, বিষ্টাভ্য পরিব্যাপ্ত করে, স্থিত স্থিত হয়ে আছি। অথবা হে অর্জুন, তোমার এত বহুবিধ কথা জানবার প্রয়োজন কি? আমি নিজের একাংশ মাত্র দিয়ে জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থিত আছি। অর্থাৎ আমার মাত্র কোনো একাংশেই অনন্ত ব্রহ্মাণ্ড অবস্থিত রয়েছে। তো অর্জুনের প্রশ্ন ছিল কি, না আমাকে আপনি একটু সহজ করে দিন, আমি কোথায় কোথায় আপনাকে চিন্তন করতে পারি, কি কি আমার দৃষ্টিগোচরে এলে, আমার স্মৃতিতে এলে, আমার মনে এলে, বুদ্ধিতে এলে আমি আপনার কথা মনে করতে পারি। তো ভগবান সেই প্রশ্নের উত্তরে তিনি তার বিভিন্ন বিভূতির কথা অর্জুনকে শোনালেন। এইসব বিভূতির কথা তো আমরাও শুনলাম, শুনে কি হলো? শুনেও বলছে এই সমস্ত বিভূতির কথা শ্রবণ করার পরেও আমাদের আসছে মাঝে মাঝে, কিন্তু ভগবানের কথা তো মনে হচ্ছে, ভগবানের স্মরণও হচ্ছে। যেমন সেদিন বললেন যে একজন অশ্বত্থ গাছ শুনেছি, বললেন অশ্বত্থ গাছ নারায়ণ। এই ভাব সে কোথা থেকে পেল? শ্রীমদ্ ভগবত গীতায় সেটা বলা আছে, ভগবান তার বিভূতি হিসেবে বলেছেন। তো অর্জুন যে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে ভগবান যে সমস্ত বিভূতির কথা সেগুলো বললেন, তো কোথাও তারপরে আবার ভগবান এটাও বলে দিলেন যে আমার বিভূতি অনন্ত, অগুন্তি। এই বিশ্ব চরাচর, শুধু এই বিশ্ব চরাচর না, অনন্ত ব্রহ্মাণ্ডে আমার অনন্ত বিভূতি। তো সেই সমস্ত বিভূতির এক একটা করে বর্ণনা বা এক একটার উল্লেখ সম্ভব নয়। তাই যা কিছু বিশেষ তোমার চোখে পড়বে তাকেই তুমি আমার অংশোদ্ভূত বলে মানবে। তো তারপরেও বুদ্ধি চলছে, তারপরেও সংশয় জাগে। তাই জন্য ভগবান এই সমস্ত কিছু বলার পরে
অর্জুনকে একটা বিশেষ রূপে একটি কথা বলে দিচ্ছেন, যাহার দ্বারা অর্জুনের বুদ্ধি স্থির হয়। আমাদের অর্জুন মানে নর, তিনি নরর নরদের রিপ্রেজেন্টেটিভ ওখানে অর্জুন। তাই সেখানে আমাদের বুদ্ধি হিসাবেই ধরতে হবে। এই যে আমাদের বুদ্ধি ঘুলিয়ে যাচ্ছে, সেইটা যাতে না ঘুলায়, তাহলে প্রথমে কিছু আধার চাই, কিছু আধার স্বরূপ চাই, যা আমাদের কাছে নশ্বর বলে প্রতীয়মান হচ্ছে না তথাকথিত। আমরা ভাবছি থাকবে, সেই অজ্ঞানের স্তরেও কিছু আধার চাই, যে আধারগুলোকে আমাদের দর্শন করলে ভগবানের কথা স্মরণ হবে, কারণ গীতায় বলেছে এইভাবে। কিন্তু সেইগুলোতে ফেসে না গিয়ে তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে গুণাবলী, সেই গুণাবলী যে ভগবানের থেকেই আবির্ভূত, তা স্মরণ করা বারংবার প্রয়োজন, এটা ভগবান বলছেন। এসব বলার পরে অন্তিমে ভগবান নিজে থেকে একটা কথা বলছেন, তাই জন্য অথবা দিয়ে শুরু করছেন। এতগুলো কথা তিনি বললেন, তারপরে একটি কথা বলবেন। এতগুলো কথা মানো, অথবা আমার এই কথাটা মেনে নাও। হয় না? সবকিছু করার পর অর দিয়ে একটা কথা। তো এই এত শ্লোক বললেন, সেখানে বিভিন্ন বিভূতির কথা বললেন। বললেন এত এত কিছু শুনে এত কিছু তোমার মনে থাকবে না, যদি থাকেও মাঝে মাঝে তুমি রূপ রসে গন্ধে ফেসে যাবে। তাদের তাদের মহত্ব দেখে তুমি সেখানে তোমার চিত্ত আসক্ত হয়ে যাবে, তুমি আবার সেই সংসারের ক্ষণভঙ্গুর সংসারের মহত্বতায় ফেসে যাবে। হচ্ছে না আমাদের। তাই জন্য ভগবান বলছেন অথবা। তাহলে আরেকটা কথা শুনে নাও, এটা ছাড়া বুদ্ধিকে যদি দৃঢ় করতে হয়, তাহলে আরেকটা কথা শোনো, অথবা। এই পদ ব্যবহার করে ভগবান অর্জুনকে যেন এই কথাই বলছেন যে তুমি যে প্রশ্ন করেছো তার আমি সঠিক সেই প্রশ্ন অনুযায়ী আমি উত্তর তো দিয়ে দিয়েছি, কিন্তু এরপরেও একটা বিশেষ কথা আছে। কারণ ওই উত্তরেও যেহেতু ওগুলো ক্ষণভঙ্গুর এই জগতেরই বিষয়, তাই তার নাম রূপে তোমার বুদ্ধি আটকে যাওয়া খুব স্বাভাবিক। তাদের নশ্বরতার কথা তখন আর চিন্তন হয় না। তাই আমার এই কথাটা শোনো, অথবা এইভাবে ভাবো। একটা মহৎ কথা তোমায় জানাচ্ছি। এই এত সব চিন্তনের কি প্রয়োজন? এই আমি তোমার সামনে যে দাঁড়িয়ে আছি, ঘোড়ার লাগাম ধরে তোমার সামনে, তোমার ঘোড়ার লাগাম ধরে আছি, সারথি রূপে তোমার কথা শুনছি, তাই তুমি আমাকে অতি সাধারণ বলে ভাবছো। কিন্তু শুনে নাও হে অর্জুন, এই যে জগৎ দেখছো, বা এই জগৎ যাতে অবস্থিত সেই ব্রহ্মাণ্ড, বা এই ব্রহ্মাণ্ডের মতো অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আমার একটি অংশে স্থিত। আমার এইসব বিভূতি তো অনেক অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু স্তরে, আমার একটি অংশে এই সমস্ত ব্রহ্মাণ্ড স্থিত হয়ে আছে। আমার সবটুকু প্রয়োজন, আর সেই সবকিছু নিয়েই আমি আবার এই রূপ নিয়েও তোমার সামনে দাঁড়িয়ে আছি।
অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেখানে মহাস্বর্গ হচ্ছে, কখনো উৎপত্তি হচ্ছে, প্রলয় হচ্ছে, তা নিরন্তর হয়ে চলেছে, আর তা সমস্তই আমারই মধ্যে অবস্থিত। তাই সেই সেই বিশাল, যা তুমি আমার কাছ থেকে শুনতে চাইছো, সেই আমি স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমাকে বিশ্বাস করে নাও, আর আমাতে তোমার চিত্তকে স্থির করো, একীভূত করো। তোমাকে এত বারবার এই এই প্রশ্ন, এই জঞ্জাল, এই এই যে আহ, দ্বন্দ্বের মধ্যে তোমাকে আর ফাঁসতে হবে না। শুধু আমাকেই চিন্তন করো। বিষ্টব্যাহমেদম কৃতস্নম একাংশেন স্থিত জগৎ। সমগ্র জগৎকে আমি আমার একাংশে দ্বারা পরিব্যাপ্ত করে অবস্থিত, আমি অবস্থিত আছি নিজেও। রোম রোম প্রতি লাগে কোটি কোটি ব্রহ্মাণ্ড। তুলসীদাসজি মহারাজ রামচরিত মানুষে লিখছেন, এই সৃষ্টি দ্বারা ভগবানের কোনো অংশ ভাগ আবদ্ধ হয়ে নেই, অর্থাৎ ভগবানের কোনো অংশে ওইসব সৃষ্টি থাকলেও সেখানেও বলছে কিছু না কিছু খালি জায়গা রয়ে গেছে। এই সৃষ্টি ভগবানকে, সেই অংশ, যতটুকু অংশেও যদি সেই সৃষ্টির অবস্থান আছে, সেখানেও সেই অংশ কিন্তু পরিপূর্ণ করতে পারে না। এই এত সৃষ্টি, ভগবান এতই বিশাল, এতই বিরাট, এতই তিনি বিভু। যেমন আমাদের বুদ্ধি কত কিছু ধারণ করে, কত কিছু ধারণ করে আছে, তারপরও মনে হয় কি যে না না আর নিতে পারছে না কিছু, আরেকটা কিছু নতুন ইনফরমেশন এলে হ্যাঁ, ঠিক আছে, বাহ একটা নতুন জিনিস, দেখো বুদ্ধি সেটাও নিচ্ছে। তার মানে বুদ্ধিতে জায়গা আছে এখনো। নানা ভাষা, বিদ্যা, কলা, এসব জ্ঞান আহরণ করার পরেও একটা নতুন কিছু যদি আসে, আমরা তাকে না বলি না, না না আমার বুদ্ধিতে আর জায়গা নেই, এরকম তো বলি না। তাই সেখানে খালি জায়গা আছে, আমরা এক্সপ্লোর করি না। তাই বুদ্ধির এত ক্ষমতা, বলা হয় যে মনুষ্য বুদ্ধির মাত্র কয়েক শতাংশও নয় মানুষ ব্যবহার করতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন, স্বামী বিবেকানন্দ, এরা ব্যবহার করতে পেরেছেন 10%, 10%। চিন্তা করো, তাহলে কত খালি জায়গা সামান্য এই মনুষ্য সৃষ্টিতে, মনুষ্যের বুদ্ধির মধ্যে। আর সেই মানুষ, মানুষ যার থেকে উৎপন্ন, যিনি উৎস স্বরূপ, তাহলে সেই ভগবানের ব্যাপ্তি কত। তাই অনন্ত, অসীম এবং অগাধ ভগবানের এক অংশ অনন্ত সৃষ্টি দ্বারা কি করে ভরবে। যদ্যপি ভগবান বলছেন এক অংশে স্থিত হয়ে আছে সমস্ত ব্রহ্মাণ্ড। তাই বলার তাৎপর্য, হে অর্জুন, তুমি এত এক একটা করে বুদ্ধি তোমার মনে রাখা সম্ভব নয়, তাই তুমি এক আমাকে চিন্তন করো। যদি চিন্তন করো, তাহলে সেই চিন্তনের দ্বারাই এই সমস্ত জগৎ চিন্তন সম্ভব। এক,
কারণ এই যে জগতে যা কিছু দৃষ্ট হচ্ছে, যা বিশাল বা যা ক্ষুদ্র, যা নিত্য যা অনিত্য বস্তু হিসেবে তোমার কাছে প্রতীয়মান, যা সূক্ষ্ম যা মহান, যা সৎ যা অসৎ, এসবই ভগবানই তাঁরই তত্ত্ব দ্বারা উদ্ঘাটিত। ভগবান অনন্ত, তাই এই অনন্ত ব্রহ্মাণ্ড তার কোনো এক অংশ মাত্রে স্থিত, একাংশ স্থিত জগৎ। তাই যতদিন না হচ্ছে ততদিন তো ঠিক আছে, এই একটা একটা করে ভাবো, কিন্তু মূল ভাবনা হবে এই এক এককে ছেড়ে একের মধ্যে এই সবাইকে ভাবো, এই সবের মধ্যে সেই এককে চিন্তন করো, আর সেই একের মধ্যে এই সবের চিন্তন করো। এইটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বড় নির্যাস, যা সনাতন পরম্পরার চরম এক জ্ঞান। কোনো আধার স্বরূপ যখন দেয়া হয়, যা জ্ঞান মার্গে গেলেও মন্ত্র স্বরূপ, যা ভক্তি মার্গে সেটা কোনো রূপ স্বরূপ, ইষ্ট স্বরূপ, কর্ম মার্গে গেলেও সেখানে কোনো মনের বিভিন্ন সংযম স্বরূপ যা কিছু, তার সবের মধ্যে যা কিছু দেখছো তার সবার মধ্যে তাকে খোঁজো, আর যদি তাকে পাও তাহলে তার মধ্যে এই সবকে খোঁজো বা তার অবস্থান বলে চিন্তন করো। যেমন যেমন আমরা বললাম, অখণ্ডলারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। যখন বলছি তখন এই সমস্ত বিশ্ব চরাচরে আমার কাছে যা যা কিছু এসে উপস্থিত হচ্ছে, তা সবকিছু আমার গুরুদেবের রাতুল চরণ মনে করে প্রণাম করি। আবার যখন আমার গুরু শ্রী গুরুদেবের চরণ আমার সামনে, সেখানে সমস্ত বিশ্ব চরাচর অবস্থিত, এই ভাব, এই ভাবই হচ্ছে এই বিভূতি যোগের মূল প্রতিপাদ্য বিষয়। সবার মধ্যে সেই একের দর্শন, আর সেই একের মধ্যে সবার দর্শন, এই দৃষ্টি সমস্ত বিভূতির আধার, আশ্রয়, প্রকাশক এবং এই সৃষ্টির সবকিছু বীজ স্বরূপ, মূল কারণ স্বরূপ ভগবানই। তাই বিভূতির কথা চিন্তন করতে করতে, ভগবানের কথা চিন্তন করতে করতে আস্তে আস্তে যখন চিত্তের স্থিতি, বিবেকের স্থিতি, জ্ঞানের স্থিতি উপরে যাবে, তখন ভগবান ব্যতীত এই বিশ্ব চরাচরে আর কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই, এই বোধ করাই হলো সৎসঙ্গের, আধ্যাত্মিক পথে চলার, মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট এবং একমাত্র উদ্দেশ্য। সবেতে সেই তাকে চিন্তন করা, আর তার মধ্যে সবার অবস্থানকে জ্ঞাত করা, মানা, অনুভব করাই ভগবানের এই বিভূতি যোগ বলার উদ্দেশ্য। এবং
এই সবকিছু বলার পরে এই শেষ শ্লোকটি বলার উদ্দেশ্য যে এই এত এক একটা কথা মনে করে তোমার কোনো লাভ নেই। কেনই বা মনে করতে চাইছো যেখানে আমি সামনে বর্তমান। কারণ আমার এক অংশে কোটি, কোটি ব্রহ্মাণ্ড স্থিত। তাই শুধু এক আমাকে চিন্তন করো। হে অর্জুন, তাহলেই তোমার সেই বাসুদেবম সর্বমি এই কথা উপলব্ধি হবে, এর জ্ঞান হবে। সর্বং খল্বিদম ব্রহ্ম, এর উপলব্ধি হবে। এইটাই হচ্ছে চরম প্রাপ্তি বা উদ্দেশ্য হওয়া উচিত আমাদের। সেই এক, এই সমস্ত কিছুর মধ্যে সেই একের দর্শন, আর সেই একের মধ্যে এই সমস্ত কিছুর অবস্থিতি, এই চিন্তন। জয় জয় শ্রী রাধে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे विभूतियोग नाम दशमोऽध्यायः। ओम तत्सत्। ভগবানের এই নাম উচ্চারণ দ্বারা ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ গীত উপনিষদ স্বরূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতি যোগ নামক দশম অধ্যায় সমাপ্ত হলো। আমরা আগামী দিন থেকে একাদশ অধ্যায়ে যাব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয়